আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের পোর্টান প্রোগ্রামিং। এর আগেও একটা ক্লাস দিয়েছিলাম, যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্টটা চেক করে দেখে নেবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক রাশিমালা নিয়ে আলোচনা করব, যা প্রতি বছরে আসে। 5 নাম্বার ইনশাল্লাহ পাবেন, 5 থেকে 7 নাম্বার আপনারা পাবেন। এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 2 প্রোগ্রামিংয়ের হাতে করি। এখান থেকে এর আগে নিয়মগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে যেগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনাদের গাণিতিক রাশিমালা থেকে পোর্টান রাশিমালা নির্ণয় করা। তার মধ্যে আমি প্রথমটা মনে হয় প্রথম ক্লাসে দেখাই দিয়েছিলাম। আজকে আমি বাকিগুলো আপনাদেরকে দেখাই দেব। এরপর যে নিয়মগুলো দরকার হয় সেই নিয়মগুলো আমি বলছিলাম। আজকেও আমার যেখানে যে নিয়মটা দরকার হবে আমি সেই নিয়মটা সেখানে বলে দিব আপনাদেরকে। আর আপনারা অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। তাহলে আজকে আমি এখান থেকে শুরু করতেছি। এখানে প্রথমটা একটু কালিটা কম বাড়ছে, আচ্ছা দেখেন, তারপরে আপনারা বুঝবেন। আমি পড়ে দিচ্ছি। ই টু দি পাওয়ার এ প্লাস এক্স গ্রেটার ইকুয়াল 1 এ প্লাস 1, তারপরে পাওয়ার হয়েছে কত এফ স্ল্যাশ জি প্লাস 10 ইনভার্স 1 লগ 10 এ টু দি পাওয়ার কত এন দেওয়া আছে আমাদের। কি এটা গাণিতিক রাশিমালা দেওয়া আছে, এটা আমরা কী করবো পোর্টান রাশিমালা কী করব নির্ণয় করব। তাহলে দেখেন আমরা কি বলছিলাম, ই টু দি পাওয়ার, তার উপরে মানে ই এর উপরে কোনো কিছু পাওয়ার থাকে তাহলে দিতে হয় কি ই এক্স পি, মানে কি এক্সপেনশিয়ান। মানে ই টু দি পাওয়ার তার উপরে পাওয়ারে কোনো কিছু থাকে তাহলে আমার কী দিতে হবে এক্সপেনশিয়ান, ই এক্স পি সংক্ষেপে। আর এখানে যা থাকবে তা লিখতে হবে এ প্লাস এক্স। আর একটা কথা বলছিলাম আপনাদের, কি এখানে শুরু হাতের অক্ষর আছে, আমরা কী করবো সবগুলো কি বড় হাতের অক্ষরে লিখবো। সবগুলো কী করবো আমরা বড় হাতের অক্ষরে লিখবো। আচ্ছা, তারপর আছে কি গ্রেটার ইকুয়াল, যে গ্রেটার ইকুয়াল, তারপর কি উভয় পাশে ডট চিহ্ন দিতে হয়। এই ডটগুলো না দিলে কিন্তু হবে না। উভয় পাশে কী করতে হয়, আমার কি ডট চিহ্ন দিতে হয়, ডট দিলাম। তারপর আছে এ ক্যাপিটাল এ দিলাম। বলছিলাম কি কোনো গাণিতিক মান থাকলে তাকে পয়েন্ট আকারে লিখবো, এই জন্য হচ্ছে 1.0। তারপর এটা কিন্তু পাওয়ার আছে, পাওয়ার থাকলে দিতে হয় কি ডাবল অ্যাস্টারিক, পাওয়ার থাকলে দিতে হয় কি ডাবল অ্যাস্টারিক। এফ ক্যাপিটাল এফ স্ল্যাশ ক্যাপিটাল জি, মানে ছোটো হাতের অক্ষর থাকলে কী হবে বড় হাতের অক্ষর হবে। তারপর এই পুরাটা কী করছি আমরা ব্রেকেট দিয়ে আটকায় নিছি, কারণ এই পুরাটার সাথে তো আমার কি এই অংশটা আছে, মানে পুরাটার সাথে কি এটার সাথে এটা আছে, তার মানে কি গ্রেটার ইকুয়াল। তারপর কি এই পুরো অংশটা আমরা কী করছি প্রথম বন্ধনের দ্বারা কী করছি আমরা আটকায় নিছি, মানে এইটা আর এটা প্রথম বন্ধনের দ্বারা আমরা কি আটকাইছি, যে এইটা আর এটা প্রথম বন্ধনে আটকাইছি। আর এই ব্র্যাকেটটা দ্বারা কি পুরাটা বোঝানো হয়েছে। তারপর কি 10 ইনভার্স 1, মানে 10 ইনভার্স 1 থাকলে আমার কী লিখতে হয় এ 10 লিখতে হয়। 10 ইনভার্স 1 থাকলে কী লিখতে হয় এ 10। লগ 10 থাকলে আমার কী লিখতে হয় এ লগ 10। লগ 10 থাকলে লিখতে হয় কত এ লগ 10। তারপর আছে এই যে এ ক্যাপিটাল হাতে লিখতে হবে। পাওয়ার এন আছে, তো ডাবল এস্টারে কত দেবো আমরা কত এন। তারপর কি এই পুরাটা ব্র্যাকেট দ্বারা খাইছি, এই একটা ব্র্যাকেট এই একটা ব্র্যাকেট। তারপর এই দিক দিয়ে আসছিল কত এটা, যে এটার জন্য দিয়েছিলাম কত গ্রেটার ইকুয়াল, এটা ছিল এটা দিয়েছি আমরা। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু এন আছে, আর এনটা কিন্তু একটা কি ধ্রুবক সংখ্যার উপরে আছে, এজন্য আর এখানে কি হয় না প্লট বা রিয়েল হয় নাই। আচ্ছা, সামনে আপনারা আরও আগেলে বুঝতে পারবেন। তারপর আছে আপনাদের যেটা আসছিল আমাদের, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। গাণিতিক রাশিমালা, এটা 10 সালে এবং 13 সালে আসছিল, এটা আপনাদেরকে দেখাবো এখন। এ আছে এ দিলাম, দেখেন আমরা এখন এটা শুরু করব। দেন আই জে কে এম এন, তাহলে আমার কী লিখতে হয় রিয়েল বা প্লট লিখতে হয়। রিয়েল বা প্লট কি আই জে কে এম এন এগুলো থাকলে কী লিখতে হয় রিয়েল বা প্লট। তাহলে আমি রিয়েল লিখলাম।
আই আছে আই রাখলাম বড় হাতে, তারপরে পাওয়ার আছে কত যে, এই জন্য ডাবল অ্যাস্টারিক যে, তার জের উপরে পাওয়ার আছে কত কে, জে ডাবল অ্যাস্টারিক কত কে, তারপর প্লাস আছে প্লাস দিলাম 3 এ গাণিতিক মান এই জন্য পয়েন্ট আকারে লিখছি 3.0, 3 এর সাথে কি এটা গুণ আকারে আছে এই জন্য দিছি গুণ থাকলে কি একটা স্টার স্টারিক, সি দিছি, পাওয়ার আছে 4 ডাবল অ্যাস্টারিক কত 4, এখানে দেখেন নাকি পাওয়ার আকারে আছে এই জন্য কিন্তু আমি পয়েন্ট আকারে লিখছি না। এখানে যদি পাওয়ারটা যদি ভগ্নাংশ থাকতো মানে বা আকারে থাকতো তাহলে কিন্তু আমি কিন্তু পয়েন্ট আকারে দিলাম। এখানে যদি পাওয়ারটা কি আমার কি ভগ্নাংশ আকারে না, এই জন্য যেভাবে আছে এভাবে লিখব, গাণিতিক সংখ্যা হইলেও পাওয়ার আকারে যদি থাকে, যে ভগ্নাংশ না হয়। আচ্ছা আমি এতটুকু কাজ শেষ হয়ে গেছে, এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু কাজ শেষ হয়েছে। তারপরে এই পুরা রোডে পাওয়ার আছে এটা, তো ব্র্যাকেট দিয়ে পুরা রোডের পাওয়ার ব্র্যাকেট দিলাম, তারপরে পুরা রোডের পাওয়ার বোঝানোর জন্য দিলাম ডাবল অ্যাস্টারিক এম স্ল্যাশ এন আছে, তো এম কি বলছিলাম আই জে কে এম এন থাকলে কি প্লট বা রিয়াল দিতে হয়, তোমার প্লট দিলাম, এই যে এম স্ল্যাশ প্লট এন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপর দেখেন এটা দেখেন ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার থাকলে আমার কি দিলে এক্সপোনেনশিয়াল ই এক্স পি, এ প্লাস আছে এ প্লাস এক্স, গ্রেটার ইকুয়াল আছে যে গ্রেটার ইকুয়াল ডট চিহ্ন দিতে হবে কিন্তু গ্রেটার ইকুয়ালের ক্ষেত্রে, এ আছে এ লিখলাম বড় হাতের অক্ষরে, গাণিতিক মান আছে 1 তাহলে 1.0, তারপরে পাওয়ার ব্রেকেট দিলাম পাওয়ার তার জন্য ডাবল অ্যাস্টারিক 7 আছে 7। এখন দেখেন আর একটা আছে, এটা আপনাদের 10 সালে আসছিল, বি এটা দেওয়া আছে একটা গাণিতিক রাশিমালা, এটা দেওয়া আছে আমাদের, তাই পোর্টনের রাশিমালা নির্ণয় করবো। বি ক্যাপিটাল বি লিখলাম সমান এক্স আছে এক্স এ স্ল্যাশ এক্স বড় হাতে দিলাম, তারপর এই বাঘ মানে স্ল্যাশ 1 আছে 1.0 মানে পয়েন্ট আকারে লিখছি, মাইনাস এ যে ক্যাপিটাল এ লিখছি, তারপর বাঘ মানে স্ল্যাশ 1 আছে 1.0 মানে গাণিতিক মান থাকলে পয়েন্ট আকারে লিখতে হয়, প্লাস 1 আছে 1.0 স্ল্যাশ এক্স আছে এক্স লিখছি, খুবই সহজ কিন্তু। তারপর দেখেন এদিক দিয়ে এটা আসছিল আমাদের 22 নাম্বারটা 13 সালে এবং 10 সালে আসছিল, গাণিতিক রাশিমালা দেওয়া আছে, এটা এ আছে রুট থাকলে কি দিতে হয় স্কোয়ার রুট এস কিউ আর টি দিতে হয়, এস রুটের জন্য এটা দিলাম, সাইন ইন বাইস 1 থাকলে কি দিতে হয় এ সাইন দিতে হয়, সাইন ইন বাইস 1 থাকলে কি দিতে হয় এ সাইন দিতে হয়, এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই, মানে ছোটো হাতের অক্ষরে ছিল আমরা কি বড় হাতের অক্ষর লিখছি, মানে সবগুলো কী করবো না বড় হাতের অক্ষরে লিখবো। এই পৃষ্ঠা থেকে আর আসা নাই। তারপর আছে এখানে 13 নাম্বার এই 31 নাম্বারটা আমাদের দেখেন ই আছে, তার মানে কি ই টু দি পাওয়ার মানে ই এর উপরে কোনো পাওয়ার থাকলে আমরা কি লিখব এক্সপোনেনশিয়াল এক্স প্লাস হয় এক্স প্লাস হয়, বাঘ আছে স্ল্যাশ চিহ্ন দিলাম এটা স্ল্যাশ, সাইন ছোটো হাতের অক্ষর ছিল বড় হাতের অক্ষর লিখছি এক্স ইন্টু ওয়াই মানে এক্স স্ট্যাটিক কত ওয়াই, তারপর আছে প্লাস ই টু দি পাওয়ার তাহলে এক্সপোনেনশিয়াল হবে ই এক্স পি হবে, তারপর আছে কত এটা দিলাম এক্স ডাবল অ্যাস্টারিক কত 2 যে এক্স পাওয়ার আছে এই এক্স ডাবল অ্যাস্টারিক 2, আবার এটার সাথে গুণাকার আছে ওয়াই এই জন্য অ্যাস্টারিক কত দিছি ওয়াই দিছি। তারপর আছে আপনাদের এটা 19 সালে আসছিল, সাইন ছোট হাতের অক্ষরে আছে বড় হাতের অক্ষরে দিছি, এক্স আছে এক্স গাণিতিক মান আছে পয়েন্ট আকারে লিখছি 2.0, গুণ আকার আছে জন্য স্টারিক ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মানে ই তারপরে কোনো পাওয়ার আছে তাহলে এক্সপোনেনশিয়াল দিতে হবে, তারপর কি এক্স স্টারিক ওয়াই মানে গুণ আকার আছে এক্স স্টারিক কত ওয়াই, পরম মান চিহ্ন তাহলে কী দিতে হয় এ বি এস দিতে হয়, পরম মান চিহ্ন দিলে তাহলে কী দিতে হয় এ বি এস দিতে হয়, এক্স স্কোয়ার তার মানে কি এক্স ডাবল অ্যাস্টারিক 2 পাওয়ার থাকলে কি ডাবল অ্যাস্টারিক 2 মাইনাস ওয়াই পাওয়ার আছে তাহলে ডাবল অ্যাস্টারিক কত 2,
এখন দেখব 44 নাম্বারটা। এখন দেখেন এইটাকে দেব এ পাওয়ার আছে 2 এ ডাবল অ্যাস্টারিক 2। আচ্ছা এটা কিন্তু আমরা একটু বাংলায় লিখতে পারি এ স্কোয়ার 3 থাকলে আমরা কি লিখতে পারি রুট 3 থাকলে কি লিখতে পারি আমরা 1/3 আকারে লিখতে পারি। তো দেখেন এ ডাবল অ্যাস্টারিক 2 দিছি, এই পাওয়ার আছে না, তো পাওয়ার থাকলে দিতে হয় কত ডাবল অ্যাস্টারিক দিলাম, তারপর আছে তো 1/3, তাহলে 1 পয়েন্ট আকারে লিখবো, মানে ভগ্নাংশ বাই আকারে থাকলে আমরা কী করবো পয়েন্ট আকারে লিখবো, কারণ এটা বাক করলে আমার কি দশমিক মান আসতে পারে, এই জন্য আমরা কী করবো পাওয়ারটা কী করবো আমরা পয়েন্ট আকারে লিখবো। 1 আছে 1.0, 3 আছে 3.0 স্ল্যাশ প্লাস, এটা বাঙানোর দরকার নাই, আমরা স্যার বাঙালি লিখতে পারি সমস্যা নাই। রুট থাকলে আমরা কী দিতে পারি স্কোয়ার রুট দিতে পারি, রুট থাকলে আমরা কী দিতে পারি স্কোয়ার রুট দিতে পারি। তারপর এ আছে এ পাওয়ার 3, তাহলে ডাবল অ্যাস্টারিক কত 3, তারপর বাঘ মানে কি স্ল্যাশ দিব পুরো, মানে পুরাটার সাথে স্ল্যাশ দিব, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকে নিয়েছি কিন্তু আলাদা আলাদাভাবে। দেখেন যে এইটার জন্য এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা যে এইটার জন্য, আর এই ব্র্যাকেটটা এটার জন্য, আর এই ব্র্যাকেটটা এই যে এটার জন্য স্ল্যাশ স্কোয়ার রুট এ, স্কোয়ার রুট এ, তারপর গুণ আকার আছে গুণের জন্য স্টারিক স্কোয়ার রুট বি, তারপর প্লাস এ দিছি। এদিকে আছে একটা 47 নম্বরে এক্স আছে, তাহলে এক্স ডাবল অ্যাস্টারিক কত 3, যেহেতু পাওয়ার আছে বাঘের জন্য দিলাম স্ল্যাশ কস এক্স প্লাস কত ওয়াই, কসটা বড় হাতে দিছি, এক্স প্লাস ওয়াইটা বড় হাতে দিছি, প্লাস স্কোয়ার রুট, স্কোয়ার রুট এখানে সম্ভবত এ বি এস দিয়েছে, এখানে সম্ভবত পরমান চিহ্ন হবে এ বি এস, এক্স এক্স আছে এক্স পাওয়ার এক্স ডাবল অ্যাস্টারিক 2 মাইনাস ওয়াই আছে ওয়াই ডাবল অ্যাস্টারিক কত 2 প্লাস ই, তারপর পাওয়ার মানে কি দিত ই, তাহলে এক্সপনশিয়ান দিত ই এক্স পি, এক্স অ্যাস্টারিক কত ওয়াই, মানে গুণাকার আছে এজন্য দিছি কত এক্স অ্যাস্টারিক কত ওয়াই। এখন দেখবো 50 নাম্বারটা এক্স এক্স সাইন ইন বাইশ থাকলে কী দিতে হয় এ সাইন দিতে হয়, লগ 10 থাকলে কী দিতে হয় এ লগ 10 দিতে হয়। পরম মান চিহ্ন আছে মানে ব্র্যাকেটটার জন্য ব্র্যাকেটটা দিয়ে নিলাম, পরম মান চিহ্ন আছে এই জন্য এ বেস দিলাম, রুট আছে এই জন্য দেবো স্কোয়ার রুট এ, স্কোয়ার রুট এ মাইনাস বির হলে 2 মানে বি ডাবল অ্যাস্টারিক 2, সি আছে সি দিলাম, তারপর কি এই যে ব্র্যাকেট যে দিছিলাম এটার উপরে পাওয়ার আছে কত 1/2, তো ভগ্নাংশ মান তাহলে কী দিতে হয় পয়েন্ট আকারে রাখতে হয়, এই জন্য 1.0 এবং কত 2.0, এটা পাওয়ার হইলেও যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে কী দিতে হয় পয়েন্ট আকারে লিখতে হয়। তারপর কী করছি আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, কারণ হচ্ছে এটা যে এনে ব্র্যাকেট ছিল কিন্তু এই জন্য যে ব্র্যাকেট এই ব্র্যাকেট এখানে কিন্তু আবার কি সেকেন্ড ব্র্যাকেট হবে না, কিন্তু সবগুলো প্রথম বন্ধনী হবে। তারপর আছে আপনাদের এখানে আছে আরেকটা 59 নম্বর গাণিতিক 0.5 আছে 0.5 গুণ আকার আছে কিন্তু এটার সাথে এটা কিন্তু গুণ আকার, এই জন্য এক্সট্রা দিছি, আর ইটু দেবো এক্স, তাহলে দিতে হবে কত এক্সপনশিয়ান কত এক্স সাইন ডিগ্রি থাকলে কী নিতে হয় রেডিয়ানে নিতে হয়, তাহলে কী করবো 30-এর সাথে কী করবো π/180 গুণ হবে, তো সাইন 30 আছে এর সাথে কি π/180 পাই ওই যে গুণ আকার মানে 30 পাই তো গুণাকার আছে এই জন্য 30 অ্যাস্টারিক পাই, পায়ের মান কিন্তু এটা 3.141, এটা 5 কত 180, এই যে বাই মানে স্ল্যাশ স্ল্যাশ 180 মানে পয়েন্ট আকারে রাখতে হবে 180, মানে ভগ্নাংশ তাহলে কী করবো পয়েন্ট আকারে রাখতে হবে 180.0। তারপর আছে তো পরমান চিহ্ন, তো এ বি এস দিতে হবে এক্স স্কোয়ার মানে এক্স ডাবল অ্যাস্টারিক 2 ওয়াই স্কোয়ার মানে ওয়াই ডাবল অ্যাস্টারিক 2, তারপর আছে তো রুট মানে স্কোয়ার রুট দিতে হবে, তো এক্স টু দি পাওয়ার -1 মানে এটা কী লিখতে পারি 1/x আকারে লিখতে পারি না, এটা উপরে নিয়ে গেলে এটার পাওয়ার আছে মানে 1 উপরে গেলে কি -1 হয়ে যাবো, মানে x টু দি পাওয়ার -1 হয়ে যাবো, তার মানে কি এটা যে কথা এটা কি একই কথা, আর ওয়াইটা কি 1 এর সাথে গুণাকার আছে তাহলে y/x ওয়াই স্ল্যাশ এক্স।
তারপর এখন 72 নম্বরটা দেখেন, আই জ্যাকে এগুলো রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, এই জন্য রিয়েল দিলাম। আই আছে, আই দিলাম। পাওয়ার আছে, এই জন্য ডাবল অ্যাস্টারিক জে। জের উপরে পাওয়ার আছে কে, এই জন্য ডাবল অ্যাস্টারিক কে। 3 আছে, এই জন্য পয়েন্ট আকারে লিখতে হবে, গাণিতিক মান থাকলে 3.0। ই টু দ্য 4 মানে ই টু দ্য পাওয়ার মানে ই টু দ্য পাওয়ার মানে ই টু দ্য কোনো কিছু পাওয়ার থাকলে আমরা কী দিয়ে দেবো, এক্সপোনেনশিয়াল। 4 আছে, 4.0 যদি এ আকারে থাকে তাহলে পয়েন্ট আকারে লিখতে হবে। ডাবল অ্যাস্টারিক এই পাওয়ারটার জন্য আমরা কী করবো, ডাবল অ্যাস্টারিক দেবো। এম এন এগুলো হচ্ছে রিয়েল পার্ট, এই জন্য আমরা কী দেবো, রিয়েল এম, বাঘের জন্য স্ল্যাশ রিয়েল কত এন, যোগ এক্স টু দি পাওয়ার 4। এটা যদি চলকের পাওয়ার আছে, এজন্য কী করবো, যেভাবে আছে এইভাবেই দিতে হবে। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, এই 24টা কী করতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে। তারপর একটা আর্টিফিশিয়াল বি নট, এই যে বি নট গুণাকার আছে টি এর সাথে, এস্টারি কত টি, কারণ এখানে সবগুলো ক্যাপিটাল অক্ষর লিখতে হবে। প্লাস এ আছে তার সাথে গুণাকার টি স্কোয়ার, তাহলে এ টি টি এর পাওয়ার আছে স্কোয়ার, টি ডাবল এস্টারি কত 2, বাঘ মানে স্ল্যাশ এ 2, তো পয়েন্ট আকারে লিখতে হবে 2.0 মানে পয়েন্ট এ গাণিতিক মান মানে ভগ্নাংশ আকারে থাকলে কিন্তু আমাকে পয়েন্ট আকারে লিখতে হয়। প্লাস এফ এক্স, যে এফ এক্স বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। এটার সাথে গুণ আকার আছে কত এটা, তাহলে স্টারিক কস ডিগ্রিটা কী করতে হয়, রিডারে নিতে হয়, এই জন্য লিখতে হবে পাই বাই এই যে পাই স্ল্যাশ 180, পায়ের মান এটা আর 180.0। আর এটা আপনারা পারবেন। এনের জন্য প্লট হয়েছে, এটাতে একই রকম, পরমাণের জন্য এ বি এস হয়েছে, রুটের জন্য স্কোয়ার রুট হয়েছে। এটাও দেখা দিই আপনাদেরকে। এ এস্টারিক মানে গুণাকার আছে, এ এস্টারিক বি এস্টারিক সি, পয়েন্ট আকারে লিখতে পারবো, গাণিতিক মান তাহলে 1.0 স্ল্যাশ এ এস্টারিক কত বি, প্লাস এ এস্টারিক বি যোগ বি এস্টারিক সি যোগ সি এস্টারিক, এটার সাথে ভাগ আকার আছে কিন্তু কত আমাদের, এই জন্য স্ল্যাশ এ প্লাস বি প্লাস সি, এটার সাথে ভাগ আকার আছে এ এস্টারিক বি এস্টারিক কত সি, যে এটাও তো সাম এ লগ 10 সাইন, দেখেন সাইন স্কোয়ার আছে কিন্তু আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার কি একই কথা, তাহলে আমরা এটা লিখতে পারবো কত, লগ 10 মানে এ লগ 10 সাইন রুটের জন্য স্কোয়ার রুট, পরমাণের জন্য এ বি এস ইউ মাইনাস কত বি, তারপর আমরা কি পুরা উঠে কিন্তু আমরা কি পাওয়ার দিতে পারবো, যে এ 2টার জন্য 2 ডাবল অ্যাস্টারিক কত 2, তারপর গুণাকার আছে অ্যাস্টারিক এর জন্য এক্সপেনশন মাইনাস এক্স, তারপরে পাওয়ার আছে কত 2, ডাবল অ্যাস্টারিক কত দিছি আমরা 2 দিছি। যেগুলো দেখানো হচ্ছে এগুলো পারলে আপনারা সবগুলোই পারবেন। এগুলো পারবেন আপনারা। এটা দেখি তো লগ 5, এ লগ 5 হবে, 10 যখন ছিল তখন 10 ছিল, এক্স আছে এক্স প্লাস 10, পায়ের মান 3.14 এটা, তারপর গুণাকারে এস্টারিক কত এক্স স্ল্যাশ ভগ্নাংশ আকার আছে, এজন্য কি লিখতে পয়েন্ট আকারে লিখতে হবে 4.0। আই এম এগুলো হচ্ছে কত রিয়েল পার্ট, এই জন্য কি রিয়েল বা প্লট দিতে হবে, প্লট আই পাওয়ার আছে ডাবল অ্যাস্টারিক প্লট এম স্ল্যাশ প্লট এন, ভাগের জন্য কিন্তু স্ল্যাশ হয়েছে। তারপর আছে আপনাদের এটা এখানে ভুল দেওয়া আছে, এটা আপনারা দিতে পারেন এক্স এক্স গ্রেটার, এখানে গ্রেটার ইকুয়াল হবে, গ্রেটার ইকুয়াল -1, সংযোগ বোঝানোর জন্য দিচ্ছে কত এন্ড, এভাবে থাকলে কি তো এন্ড মানে সংযোগ বোঝানোর জন্য, যে ওরা কত আছে এক্স লেসর ইকুয়াল কত 5.0, গাণিতিক মান থাকলে কি পয়েন্ট আকারে লিখতে হয়, এটা হচ্ছে এন্ড। এন্ডের নিয়ম দেখে না আছে,
অ্যান্ড হচ্ছে সংশ্লেষ এবং কি এটার জন্য কী করা হয়, আমার কি অ্যান্ড ব্যবহার করা হয়। যেগুলো করাইছি এগুলোর মধ্যে এইগুলো আপনারা পারবেন আশা করি, সবগুলো একই রকম। 20 সালে আসছিল, সবগুলো একই, এখানে ভিন্ন রকম কিছু নাই, আপনারা করবেন। দেখি লেস দেন, এই যে লেস দেন ডট, দুটো ডট দিছে, 7.0 6 আছে। এখানে দেখেন এখানে 6 আছে, কিন্তু এখানে যে 1/6 থাকতো তাহলে কিন্তু পয়েন্ট আগে লিখতে হলো। পাওয়ারটা যে ভগ্নাংশ আকারে থাকে তাহলে কিন্তু পয়েন্ট আগে লিখতে হবে। আচ্ছা, এগুলো আপনারা পড়বেন। আর একটা বিষয় আপনারা শিখবেন, এগুলো আপনারা বাসাত পড়লে হবে, মুখস্থ করবেন তাহলে হবে আপনাদের। এই যে স্থির বিন্দু ও বাসন বিন্দু ধ্রুবকের মধ্যে পার্থক্য 1 বছর পরে পরে আসে। এরপর আসে আপনাদের চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য, এগুলো আপনারা নোট করবেন। এরপরে আছে আপনাদের ফাংশন, সাব প্রোগ্রাম ও সাব রুটিন, সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য, এটা পড়বেন আপনারা। পরীক্ষাতে আসে কিন্তু 1 বছর পরে পরে। আর এইগুলো নিয়ে সম্ভবত আলোচনা করছিলাম, এগুলো সবাই নোট করবেন। এরপরে পরবর্তী ক্লাসে যেটা দরকার ওটা নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।